আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে, তো সেটা আমি বলতে পারবো না। আমি যেহেতু যুক্ত নাই, আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে। টাকা পয়সা হলে হতে পারে, জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে কাউরি জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। মাইনুল বলতে পারলাম না, কংগ্রেসের টিকিট দিয়ে পাস করে, এটাই। পুলিশ নিয়ে যায়, ওখানে উপস্থিত ছিল এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে মাইনুল মারিয়ে দিল। ঘরে আবদ্ধ করে, হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল, পরে তৃণমূল হয়ে সেটা শুনছিল। তো রাজনীতি হতে ওটা বলতে পারবো না। এবার আসার পর জানলাম তাকে তার দলবল, হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়ে। সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি একসঙ্গে ওরা বিজনেস পার্টনার করতেন, যে ল্যান্ড বিজনেস করতেন। জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না। যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমি যখন 2023-এ ভোট করি, ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল 2018-তে, কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া, ও খুবই বাজে ছিল। ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম, টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না, তবে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে ওকে জয়েন করাইনি। আমি জানি ও কংগ্রেসেরই মেম্বার, ও তৃণমূলের মেম্বার নয়। মাইনুল শেখ ও কংগ্রেস থেকে জিতেছে, ওকে কিন্তু ব্লক প্রেসিডেন্টের নিয়মে জয়েন করানো দরকার, কিন্তু আমি ওকে জয়েনিং করাইনি। ও তৃণমূলের ঝান্ডা নিয়ে এদিক ওদিক যাচ্ছে, আমি জানি না কে বা কারা ওকে জয়েন করিয়েছে, কিন্তু আমি জানি ও কংগ্রেসের মেম্বার, ও কংগ্রেসেই আছে। ও কি কংগ্রেসে থেকে তৃণমূলটাকে ভাঙার চেষ্টা করছে, আপনার কি মনে হয়? না না, ওর তো কোনো নেই। ও যে জিতেছে টাকার বিনিময়ে জিতেছে, ওর সেরকম সাংগঠনিক পাওয়ার কিচ্ছু নেই। ও একদমই মোস্ট থার্ড ক্লাস ছেলে, সংগঠন করার ক্ষমতা ওর নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল, সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাড়ছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে, বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।